হ্যালো এভরিওয়ান। তো সবাইকে আজকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। তো চলো ভিডিও ইন্ট্রো দেওয়া হোক। যশোদা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে আমি কিভাবে আমার সংসারের টাকা থেকে বাঁচিয়ে আমি কিভাবে সোনার গোল্ড কিনলাম। তো প্রতিটা মেয়েরই আশা যে একটু একটু করে তিলে তিলে সংসার থেকে টাকা বাঁচিয়ে নিজের জন্য কিছু করবে, সংসারের জন্য কিছু করবে, বাচ্চা কাচ্চার জন্য কিছু করবে, হাজব্যান্ডের জন্য কিছু করবে। তো আমি সবার জন্য সব কিছু করেছি, তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আবার শেয়ার করব। তো আজকে তোমাদেরকে যেটা আমি আমার আনকমন সেটা আমি শেয়ার করলাম। আমি সংসার থেকে বাঁচিয়ে কিছুটা টাকা আয় করে রেখে ওখান থেকে আমি কিছু গোল্ড কিনেছি। তো যখন স্বর্ণের দাম কম ছিল তখন কিন্তু করেছি, আর এখন কিন্তু দাম বাড়বে বাড়বে যখন, তখন কিন্তু আমি করেছি আরেকটা জিনিস। তো আমি কিন্তু বেশ কিছুই করেছি নিজের, বলতে পারো অনেকে হাজব্যান্ডের কাছ থেকে যেভাবে টাকা আদায় করতে পারে, সংসারের জন্যই তো করে, সেটা তো আর অন্য আউট কাজের জন্য নয়। তো যেভাবে আদায় করে রেখে সংসারের কাজে বা নিজের কাজে যেটা এটাকে উপযুক্তভাবে তুলে রাখতে পারে। তো আমি সেভাবে করেছি যে আমাকে প্রতি মাসে টাকা দেয় সংসারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য। তো এইখান থেকে আমি টাকা বাঁচিয়ে আমি কিছু গোল্ড করেছি, সংসারের জন্যই করেছি, নিজের নাম দিয়ে সংসারের জন্যই করা, সেটা প্রতিটা মেয়েরই। তো আমি করেছি হচ্ছে এই কিছু কিছু টাকা আমি জমিয়েছি। তো কীভাবে করেছি আমি তোমাদেরকে শেয়ার করব। হচ্ছে যে একবারে তো টাকা সংসার থেকে বের করে করা যায় না, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের এটাই কিন্তু, আমরা কিন্তু একবারে টাকা বের করেই কিছু করতে পারি না, চাইলেও কিছু করতে পারি না। তারপর ভগবানের যে হাজার শুকরিয়া, ভগবান যেভাবে রেখেছে, ভালো আছি, ভালো ভগবান রাখো সবসময় ভাবে। তো এই যে একটা কিছু কিছু করে টাকা জমিয়ে কিছু করা, সেটা তো অনেক আনন্দ আছে, তো সেটা আমি মনে করি। তো তারপরেও হচ্ছে এখান থেকে জমিয়ে কিছু সবাইকে গিফট দেওয়া, নিজের জন্য কিছু করা, এটাতে বিশাল বিশাল আনন্দের বিষয়। তো এখন শুরু করা যাক আমি কিভাবে আমি টাকা বাঁচিয়ে তারপরে আমি গোল্ড করলাম। তো করেছি হচ্ছে প্রতি মাসে আমাকে টাকা দেওয়া হয় সংসারের জন্য, আমার হাজব্যান্ড আলাদাভাবে টাকা দেয়। তো বাচ্চা কাচ্চা টিউশনি, স্কুল, তারপরে সব কিছু মিলিয়ে আমাকে কিছু হাত খরচের টাকা প্রতি মাসে আমাকে দেওয়া হয়। তো সেখান থেকে আমি কিছু টাকা নিজে খরচ না করে বাঁচিয়ে রেখে আমি আমি যেভাবে সংগ্রহ করি সেটা হচ্ছে আমার একটা ব্যাংক আছে, এই ব্যাংকে আমি টাকাটাকে প্রতি মাসে রেখে দিই। তো প্রথম স্বর্ণের দাম কম ছিল, তখন আমি রাখতাম হচ্ছে 2000 করে। তো 2000 করে রাখতে 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 একদিন যখন বাংলাম তখন হলো প্রায় 20 থেকে 25 হাজার টাকার মতো। তো এটা দিয়েই প্রথমে আমি এটা কিনেছি, একটা আমার গোল্ড। তারপরে আস্তে আস্তে যখন টাকাটা এভাবে রাখতে পারলাম দেখে নিজের একটা ভিতরে উৎসাহ জাগে যে আমি রাখতে পারবো, আমি কিছু করতে পারবো। তারপরে কিন্তু একটু একটু করে রেখেই কিন্তু আমি আবার দ্বিতীয়টা করেছি, তারপরে তৃতীয়টা করেছি। তো এভাবেই করতে করতে কিন্তু আমি এগিয়েছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সবগুলাই, কিন্তু আজকে শেয়ার করব 3টা জিনিস, যেটা প্রথমে আমি অনেক কষ্ট করে জমিয়ে করেছি। তো চলো, এ হচ্ছে আমার এ হচ্ছে আমার গোল্ড বাক্স, সেটা বলতে পারো। যখন তৃতীয় নাম্বারটা করেছিলাম তখন কিন্তু আমাকে বাক্সটা দেওয়া হয়েছিল। আর প্রথম যেগুলো করেছি প্রায় 10 বছর, সরি 5-6 বছর আগে করেছি। তো তখনকার বাক্স তো এখন আর নেই, তো ফেলে দেওয়া হয়েছে, না হয় নষ্ট হয়ে গেছে। তো এই একটা বাক্স ছিল, তোমাদেরকে একটাতে করে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে সবগুলো একসাথে, তো তার কারণে একটু লেগে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমি প্রথমে করেছি, এই চেনটা হচ্ছে আমি প্রথমে করেছি, যেটা আমার নিজের কষ্ট করে পরিশ্রম করে রাখা, সঞ্চয় করা
আমার হাজব্যান্ড টাকা দেয় ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে কিছু সংগ্রহ করে রাখি, তার কারণে কিন্তু আমি এটা করতে পেরেছি, না হয় কোনোদিন সম্ভব ছিল না আমাদের মধ্যবিত্ত পরিবারের। এ হচ্ছে এই চেনটা। চেনটা তখন টাকাটা ছিল প্রায় ব্যাংক থেকে যখন ভেঙেছি তখন হয়েছিল 25,000 টাকার মতো। এখানে 5,000 টাকা একটা অন্য কাজে লাগিয়েছিলাম, আর 21,000 টাকা দিয়ে, সরি, 4,000 টাকা অন্য কাজে লাগিয়েছিলাম, আর 21,000 টাকা দিয়ে এই চেনটা করেছিলাম। এই চেনটা আমি বানিয়েছিলাম, কিন্তু এখন যে গোল্ডের দাম, এখন ভাই এগুলা 21,000 টাকা দেওয়া হবে না। এখানে কিন্তু আছে 6 আনা। 6 আনা দিয়ে, 6 আনা 21,000 টাকা দিয়ে কিনেছিলাম, তখন গোল্ডের দাম কত কম ছিল। তারপরে যেটা করেছি দ্বিতীয় নম্বরে, সেটা হচ্ছে এই যে রকেট। এই রকেটটা কিন্তু এর সাথে কিনিনি, কয়েকদিন পরে আমি কিনেছিলাম এই রকেটটা। এভাবে কিন্তু টাকা জমিয়ে জমিয়ে রেখেই করেছিলাম এই যে রকেটটা। তোমাদেরকে কাছতে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? এই রকেটটা করেছিলাম মাত্র 15,000 টাকা দিয়ে। এখন এটা কিনতে গেলে ভাই অনেক টাকা, কমসে কম তো 20-25 হাজার টাকা হবেই। তখন করেছিলাম মাত্র 15,000 টাকা দিয়ে। তো এটা কিন্তু 22 ক্যারেট স্বর্ণ, চেইনটা কিন্তু 22 ক্যারেট স্বর্ণ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের যারা আমরা দিন এনে দিন চলি, আমাদের তো এভাবেই কিছু করতে হয়, তাই তো সবাই জানো। তারপরে যেটা করেছি তোদেরকে দেখালাম প্রথম আর দ্বিতীয়। তারপরে যেটা করেছি সেটা হচ্ছে এই যে কানের দুলটা। দেখতে পাচ্ছ? এই কানের দুলটা করেছি দ্বিতীয়বার। তো এতটুকু কিছু করতে পেরেছি আমার কাছে অনেক, আমার কাছে বিশাল বিশাল। তোমরা দেখতে পাচ্ছ কিনা ভালো করে? এই যে এই কানের দুলটা তৃতীয়বার করেছি। এই যে এই দুইটা কানের বাড়িতে সিম্পল পরার জন্য, যেগুলো সবসময় ইউজ করি এগুলো হচ্ছে বিশাল বড় হয়ে যায়, তার কারণে এগুলো ইউজ করি না। এটা কিনেছি সবসময় ইউজ করার জন্য, তো ছোট্ট চেয়ে কিনেছি। তো বন্ধুরা, আমাদের ছোট্ট পরিবারে, ছোট্ট সংসারে এতটুকুই অনেক কিছু। তো এটা দিয়েই তিলে তিলে মানুষ অনেক কিছু করে। এভাবে সংসার থেকে বাঁচিয়ে তারপরে একটু একটু করে তিলে তিলে জমিয়ে কিন্তু অনেক কিছু করা যায় জীবনে, যদি ইচ্ছা শক্তি থাকে, আমি সেটা মনে করি। তো আমার ইচ্ছা শক্তি ছিল বিধায় কিন্তু আমি এতটুকু করতে পেরেছি। তো যদি আরেকটু ইচ্ছা শক্তি বাড়িয়ে আমি আরেকটু বেশি করে রাখি তাহলে অবশ্যই আরও বেশি হবে। সেটা হচ্ছে আমাদের উপর নির্ভরশীল। সংসার থেকে কীভাবে বাঁচিয়ে টাকা রাখতে হয়, কীভাবে আয় করতে হয় সংসারে, সেটা হচ্ছে আমাদের মহিলাদের মধ্যে থাকতে হয়, সব পুরুষের মধ্যে থাকে না, এবং কি সব পুরুষেরা জানে না। সেটা হচ্ছে যে সবাই জানে না, সেটা বলবো না পুরুষদেরকে, যে সবাই, পুরুষ তো অনেক পরিশ্রম করে দিনরাত খাটতে থাকে। তো আমরা মহিলারা হচ্ছি মেন। আমরা মহিলা যদি সংসারের যে আয়ের যে টাকাটা থাকে, পরিশ্রমের যে টাকাটা থাকে, সেটা হচ্ছে যদি আমরা বাঁচিয়ে রাখি, যদি ভাবি যে পুরুষ অনেক পরিশ্রম করে, আমরা কেন অবচল বৃথা খরচ করব, সেটাকে জমিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি জীবনে, এবং কি আমাদের হাজব্যান্ডের জীবনে অনেক কিছু সফলতা আসতে পারে। তো সেটা আমি করি, আমি জানি সেটা আমি করেছি, কিন্তু কে ভাই কেমন জানে সেটা জানি না। যদি কারোকে কোনো কিছু বলে থাকি তাহলে অপরাধ ক্ষমা করবে। আমি নিজে বলেছি, আমি কারোকে বলিনি। তো সেটা হচ্ছে যে চাইলে সব কিছু করা যায়, সেটাই বলছি। আমরা যদি চেষ্টা করি তাহলে অনেক কিছু করতে পারি। তো এতটুকু স্বর্ণ করেছি, কিন্তু এখনের দিনে প্রায় অনেক টাকা এতটুকু স্বর্ণেতে। তো যতটুকু করেছি নিজের জন্য করেছি নাম, কিন্তু নিজে তো ব্যবহার করি না। এই যে দেখো আমার গলায় কিছু নেই, তো আমি সবসময় গলায় চেন ইউজ করি না। কারণ হচ্ছে এটাকে ইউজ করে রাখতে পারি না, বাজারঘাট যেতে হয়, রিস্ক থাকে, তার কারণে ইউজ করি না। এই সিম্পল কানেরগুলো সবসময় আমি ইউজ করি, কিন্তু তোমাদেরকে দেখাবো বলে কিন্তু আমি এগুলো খুলে এগুলো পরেছি, এগুলো হাতে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আমরা এটাই একটা কথা বলবো যে আমরা চাইলে মহিলারা অনেক কিছুই করতে পারি, তাই তো বন্ধুরা?
তো বন্ধুরা, যদি ভিডিওটা কোনো কিছু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হচ্ছে এভাবেই যেন বড় হতে পারি, একটু আশীর্বাদ সবাই করবে। ছোটরা আশীর্বাদ করবে, বড়রা আশীর্বাদ করে। সবার আশীর্বাদের অনেক প্রয়োজন। জীবনে চলতে গেলে, বাঁচতে গেলে সবটা জীবনের প্রয়োজন আছে। ছোটদেরও আশীর্বাদের প্রয়োজন আছে, বড়দেরও আশীর্বাদের প্রয়োজন আছে, আমি সেটা মনে করি। তো আজকে তোমাদেরকে শেয়ার করলাম যে আমার কিছু গোল্ড আমি কিভাবে নিজে থেকে বানিয়েছি। নিজের উপার্জনের টাকা তো বানাতে পারিনি, কিন্তু স্বামীর টাকা থেকেই কিছু কিছু করে বের করে রেখে কিন্তু নিজেদের জন্য কিছু করা। তো এমনিতেই সংসারে থাকতে হয়, বাঁচতে হয়, খাইতে হয়, সেটাই আমাদের জীবন। তো এটাই অনেকটা সুখের বিষয়, আনন্দের বিষয়। দেখবে এটাতেই অনেক সুখ আছে, এটাতেই অনেক সোহাগ আছে, এটাতেই অনেক শান্তি আছে, আমি মনে করি। তো এভাবে যেন চলতে পারি সারা জীবন, ভগবানের কাছে প্রার্থনা করি, তোমরা আশীর্বাদ করিও। তো এভাবেই চলে যেতে পারি, আর কিছু লাগবে না জীবনে, এর চাইতে বেশি কিছু প্রয়োজন নেই। সুস্থতা, আর হচ্ছে যে একটু আনন্দ, একটু শান্তি, একটু সুখ, সেটাই হচ্ছে বড় প্রাপ্য জীবনে। আর হচ্ছে বিশেষ কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভগবানের কাজ করা, সবচেয়ে এটাই বড় বিষয়। তো আমি কোথা থেকে কোথা চলে গেলাম, তাই না? তো বন্ধুরা, আমার এরকমটাই হয়, আমি যখন কোনো কথা স্টার্ট করি তখন এক কথা থেকে অন্য কথা চলে যাই, সেটা হচ্ছে আমার একটা বিষয়। আমি বিশেষ করে গল্প করতে ভালো লাগে, তার কারণে কিন্তু আমার এরকমটা হয়। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার গোল্ডগুলো কেমন হয়েছে। তোমরা কমেন্ট করে জানাবে, আর হচ্ছে আমাকে সাপোর্ট করে তোমরা পাশে থাকবে। তো জানি না এরপরে আবার আবার আরেকটা কথা হচ্ছে যেটা, যে আমি কিন্তু এখনও কিন্তু সংসার খরচ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আমার একটা সঞ্চয় করতেছি। তো তোমাদেরকে আরেকদিন শেয়ার করব আমি কিভাবে সঞ্চয় করি, বা কোথায় রাখি, বা কিভাবে কত টাকা রাখি প্রতি মাসে, কত টাকা আমার হাজব্যান্ড আমার হাতে দেয় প্রতি মাসে, আমি ওইখান থেকে কত টাকা বাঁচিয়ে রাখি, তারপরে রেখে আমি কিন্তু এগুলা করি। তোমাদেরকে আরেকটা ভিডিওতে জানাবো। তো তোমরা পাশে থাকলে অবশ্যই কিন্তু আমি আরেকটা ভিডিও করব, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমার গোল্ড কালেকশন কেমন হয়েছে। তো আমি কতটুকু করতে পেরেছি তোমরা জানালে কিন্তু আমি জানবো। তো বন্ধুরা, আজকের জন্য টাটা, পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।